হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আর ট্রাভেল উইথ সমী তোমাদের জন্য নিয়ে চলে এসছে আরও একটা খুব সুন্দর হলিডে ডেস্টিনেশন। এবারে আমাদের গন্তব্য উড়িষ্যা। কি ভাবছো, নিশ্চয়ই পুরী বা দারিংবাড়ি যাচ্ছি? আরে না না, উড়িষ্যায় এছাড়াও আছে আরও অনেক ইউনিক প্লেস। কোথায় যাচ্ছি দেখে নাও তার একটা ঝলক। হাই এভরিওয়ান, আজকের দিনটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা এসে গেছি ওড়িশার একটা দারুণ সুন্দর রয়্যাল প্যালেসে। হ্যাভ আ লুক। এই প্যালেসটা 200 বছরেরও বেশি পুরনো, তৈরি হয়েছে 1804 সালে আর বানিয়েছে ভঞ্জ ডায়নাস্টি। দ্য নেম অফ দ্য প্যালেস ইজ বেলগাডিয়া প্যালেস। এখানে 200 স্কোয়ার ফিটের রুম থেকে শুরু করে 600 স্কোয়ার ফিটের হিস্টোরিক্যাল সুইট অব্দি সবই অ্যাভেলেবেল আছে, এবং সেগুলো তোমরা কী করে বুক করবে বা তার ট্যারিফ কত সবই তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে। চলো এবার তাহলে আমরা আমাদের ব্লগটা শুরু করি। এই প্যালেসে আসা যায় দুভাবে, বাই ট্রেন অর বাই রোড। ট্রেনে এলে কিভাবে আসবে তার ডিটেলস পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে। আমরা এসেছিলাম বাই রোড। 6:30 নাগাদ সকালে বেরিয়ে এখানে প্রায় 12টা নাগাদ পৌঁছেছিলাম। অ্যান্ড লুক অ্যাট টু দিস গ্র্যান্ড ওয়েলকাম। অতিথিকে বরণ করে ঘরে তোলা হলো। সত্যি কি ভালো লাগে না আমাদের সংস্কৃতির এই ছোট ছোট ব্যাপারগুলো। এরপর ড্রয়িং রুমে গিয়ে বসার সাথে সাথে এলো ওয়েলকাম ড্রিঙ্ক শেষ। এবার চলো ঘরের দিকে যাওয়া যাক। আমরা বুক করেছিলাম একটা হিস্টোরিক্যাল সুইট একদিনের জন্য। আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল থাকা, 4 বেলার খাওয়া, প্যালেস ট্যুর অ্যান্ড কালচারাল প্রোগ্রাম। এবার দেখে নাও রুমে কি কি ফেসিলিটি ছিল। ঢুকেই ছিল ডান দিকে একটা সাজার জায়গা, আর তার উল্টো দিকে ছিল একটা বড় কাঠের আলমারি। আর পুরো ঘরটাই ছিল খুব সুন্দর আসবাবপত্র দিয়ে সাজানো। এই যে দেখো, একটা সুন্দর ঝাড় লণ্ঠন, যেটা ছিল ঘরের মধ্যেই একটা সেপারেট বসার জায়গায়, আর একটা দারুণ নরম সোফা। ব্যাস, এই যে সোফা দেখলো মহারানী বসে পড়লো। চলো বাকি রুম টুরটা আমিই করি। এই সিটিং এরিয়াতে তোমরা দেখতে পাচ্ছ একটা টেবিল আছে। এই টেবিলে চা কফি বানানোর সম্পূর্ণ সুব্যবস্থা কিন্তু দেওয়া আছে, যাতে তোমরা নিজেরা বানিয়ে খেতে পারো। এরপর আমরা যে জায়গাটা ঢুকছি এটা অ্যাকচুয়ালি শোবার ঘর বলতে পারো। এখানে একটা বড় বিছানা আছে, আর ইউনিক ব্যাপার হলো এখানে দুদিকে আছে দুটো সাইড টেবিল, আর তাদের দুটো দারুণ সুন্দর নাইট ল্যাম্প। সামনে দেখতে পাচ্ছ এখানে একটা টিভিও দেওয়া আছে, কিন্তু এত সুন্দর জায়গায় এসে টিভি কে দেখবে। আর দেওয়ালের টেক্সচারটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও। নাও ইটস টাইম ফর বাথরুম ট্যুর। বাথরুমে সব থেকে ভালো লাগে এখানে একটা আলাদা আলনা দেওয়া হয়েছে সমস্ত টাওয়েল রাখার, এবং এখানে যে বেসিন আছে সেই বেসিনে দেখতে পাচ্ছ যেরকম সব জায়গায় থাকে আর কি, এখানে দেওয়া আছে ফেস ওয়াশ অ্যান্ড ময়েশ্চারাইজার। এটা একটা ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, এবং দেখতেই পাচ্ছ এখানে বাথিং স্পেসটা আলাদা করা, এবং সেখানে যথারীতি শ্যাম্পু, কন্ডিশনার অ্যান্ড বডি লোশন দেওয়া আছে। তো ওই রাজকীয় বাথরুমে স্নান সেরে আমরা চলে এলাম পেট পুজো করতে ডাইনিং হলে, যেটা এগেন খুবই রয়্যাল। ফার্স্টে সার্ভ করেছিল টমেটো ধনিয়ার গরম গরম স্যুপ, যেটা ছিল খুবই রিফ্রেশিং আর দারুণ খেতে। নেক্সট অ্যাজ এ স্টার্টার ওরা দিয়েছিল একটা ভেজ কাবাব। ভেজ কাবাব যে এত ভালো খেতে হয় তা আমি কিন্তু সত্যিই এক্সপেক্ট করিনি। মেন কোর্সে ছিল ওড়িয়া স্টাইল চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল রায়তা আর বেঙ্গন সালান। টেস্টটা আমার বেশ ইউনিক আর অন্যরকম লেগেছিল। এরপর ছিল ডেজার্ট, যেটা টাইপ অফ ডাবল কা মিঠা, বাট একটু অন্যরকম ওড়িয়া স্টাইলের। দ্যাটস অল অ্যাবাউট লাঞ্চ। চলো এবার তাহলে আমরা এখানের প্যালেস ট্যুরটা শুরু করি। বাট আমি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখছি এই প্যালেসটা বেশ বড় এবং খুব সুন্দর করে সাজানো, তো প্যালেস ট্যুরটা কিন্তু অনেকটাই বড় হবে। সো বি উইথ আস। চলো লেটস স্টার্ট। ময়ূরভঞ্জ একটা প্রিন্সলি স্টেট ছিল। ওড়িশায় এমন অনেক ছোট ছোট প্রিন্সলি স্টেট ছিল, তো যতবি রাজ্য ছিল প্রিন্সলি স্টেট, ওনা থেকে ময়ূরভঞ্জ সব থেকে পাওয়ারফুল ছিল। আচ্ছা, আর এটাকে ভঞ্জ ডাইনাস্টি বলা যায়। বারিপদা অ্যাকচুয়ালি ময়ূরভঞ্জের নতুন ক্যাপিটাল। আচ্ছা, এটা ভঞ্জ ডাইনেস্টির এমব্লেম। আর প্যালেস ট্যুর করতে করতে আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরের ড্রয়িং রুম
যেটার নাম ইডো বলরুম। আর এটা প্যালেসের একটা মেজর অ্যাট্রাকশন বলা যেতে পারে ফর ইটস গ্রিন ওয়াল অ্যান্ড দিস রেড পিলার্স। আর তার সাথে সুন্দর কড়িবর্গা আর ঝাড় লণ্ঠন তো রয়েইছে। এবার দেখো এই দিকের দেয়ালে ওড়িশার সবচেয়ে বিখ্যাত আর্ট, দ্যাট ইজ পটচিত্র, সেটা দেখানো হয়েছে। পটচিত্রগুলো তৈরি হয় রঘুরাজপুর বলে একটি গ্রামে, সেখান থেকে এগুলো আনা। তারপরে রয়েছে একটি বাইসনের মাথা। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে যাওয়া যায় এখানদের লাইব্রেরিতে। এই দিকের দেয়ালে রয়েছে আরো একটা পটচিত্র। চলো এবার এই ড্রয়িং রুমটাকে আরো একটু এক্সপ্লোর করা যাক। এই ড্রয়িং রুমের দেওয়ালে রয়েছে বিভিন্ন জেনারেশনের রাজরাজাদের ছবিও। এই করিডোরটা দিয়ে আমাদের রুমের দিকে যাওয়া যায়, যেটা আমরা পরে দেখাচ্ছি। আর এই দিকে যে করিডোরটা দেখছো, এদিকেও আরো বেশ কিছু রুম আছে, যেটাও আমরা তোমাদেরকে পরে দেখাবো। কাঁচের শোকেসগুলোয় খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের আর্টিফ্যাক্ট আর ট্রফি সাজানো। এই দেখো এখানেও এদের প্রচুর ফ্যামিলি ফটোগ্রাফস রয়েছে। আর এই জায়গাটা তো দারুণ ফটোজেনিক। ইভেন আমরা যখন এসেছিলাম তখনও এখানে অনেক প্রি ওয়েডিং শুট হচ্ছিল। চলো এবার দেখাই তোমাদের এই প্যালেসের আরো একটা অ্যান্টিক কালেকশন। এই যে দেখছো, এটা একটা ওয়ার্কিং গ্রামাফোন। কি বন্ধুরা, গ্রামাফোন শুনে দেখলে তো? নাও ইটস টাইম টু মুভ অন টু দ্য আদার পার্ট অফ দ্য প্যালেস। এদিকে এসো। এই দেখো, এইখানে এই যে ছবিগুলো আছে না, এই ছবিগুলো হচ্ছে শিকারের দৃশ্য। এরা যখন শিকার করতে যেত, শিকারগুলো কি করে করেছে সেটা আছে। এখন রাতের বেলা যদি ভালো করে দেখা নাও যায়, আমরা দিনের বেলা এগুলো আলাদা করে শুট করে তোমাদের দেখিয়ে দেবো। এইবার এদিকে এসো। আস্তে আস্তে এই উপরটা দেখো, কড়িবড়াগুলো কি সুন্দর। আর এই লাইটটা নিয়ে তো কিছু বলারই নেই। এবার দেখো ডান দিকে দেখো, ডান দিকে এই যে জায়গাটা আছে, এটা হচ্ছে একটা লাইব্রেরি। লাইব্রেরি আমরা পরে দেখাবো। এবার আবার এদিকে এসে একটা মজার জিনিস দেখাচ্ছি। এই যে এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা অরিজিনাল মেশিন গান। এখানের একজন রাজা, সে গিয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে গিয়ে অ্যাজ এ ট্রফি সেইটা এনেছে। ওই যে রাজা পাইলট ছিলেন, রাইট? হ্যাঁ, ওই রাজা পাইলটও ছিল। এইবার এই পাশে দেখো, এইখানে দেখানো হয়েছে এই যে পুরোটা প্যালেসটা বানিয়েছে, এই প্যালেসটার আর্কিটেকচার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস এখানে ডিটেইলে করা আছে। যদি লক্ষ্য করো, আর্কিটেকচারটা কিন্তু ভিক্টোরিয়ান আর্কিটেকচার। তাহলে কোনো ব্রিটিশ আর্কিটেক্ট নিশ্চয়ই বানিয়েছেন। হ্যাঁ, যেহেতু ভিক্টোরিয়ান আর্কিটেকচার, তাহলে অবভিয়াসলি কোনো ব্রিটিশ আর্কিটেক্টই আনা হয়েছিল। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এত অসাধারণ ইজি চেয়ার, এসব তো জমিদারদের পক্ষেই সম্ভব। একটু বসে দেখো কতটা আরাম পাচ্ছো। না না, জমিদার ফিল আমার চাই না, আমি নর্মাল মানুষ হিসেবে এরই ভালো আছি। এখানে দেখতে পাচ্ছ কিছু হরিণের সিং আছে। এবার এদিকে এসো। এই প্যালেসে অনেকগুলো রুম আছে, তার মধ্যে এই একটা রুম, এটার নাম হচ্ছে ইকাত। কি মানে আমি জানি না। এইবার এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা দিয়ে ওপরে গিয়ে জায়গাটা ফার্স্ট ফ্লোর, ওখানে একটা স্যুট আছে। ওই স্যুটটার নাম হচ্ছে পিকক স্যুট। আচ্ছা, এই পিকক স্যুট এর দায়গুলো কিন্তু আবার একটু বেশি হয়, স্যুটের দাম বেশি হয়। ফাইনালি এখানে আমরা এসে গেছি আমাদের লাস্ট রুম। এই যে এইখানে দেখো সাবাই রুম। সাবাই রুমের নাম্বার হচ্ছে 103। আর তারপরে এই যে এই পাশে দেখতে পাচ্ছ, এই পাশে গ্রাউন্ড। এখন রাত হয়ে গেছে, আমরা সকালে গ্রাউন্ডটা দেখাবো। এবার আমরা লাইব্রেরিতে যাব। তো ফার্স্টেই যেটা খুব মজার লাগে, এই পুরোনো দিনের রিভলভিং ডোর। তো এইটা দেখতে পাচ্ছ এদের লাইব্রেরি। এপাশেই তুমি দেখতে পাচ্ছ পুরো বইতে ভর্তি, কত কত বই, আমার আইডিয়ারও বাইরে। অ্যান্ড ওয়ান ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই পাশে দেখো, এখানে অনেক বাইসনের মাথা রাখা আছে, এগুলোকে প্রিজার্ভ করে। তো আমি জিজ্ঞেস করেছিলাম ওদেরকে, তো ওরা আমাকে বললো যে এই বাইসনগুলো লোকজনকে অ্যাটাক করতে শুরু করছিল, ফসলের ক্ষতি করছিল, অনলি দেন দে হ্যাভ কিল্ড ইট। অ্যান্ড এইখানে আরও কিছু বই আছে, আরও একটা পার্ট। লাইব্রেরিটা খুব সুন্দর। অ্যান্ড আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা যে একটা বড় বাড়ি, পুরোনো বাড়ি, যাতে লাইব্রেরিটাতে সুন্দর করে রাখা থাকলে সেটা খুব ভালো লাগে। অ্যান্ড দেন দেয়ার ইজ আ সেকেন্ড পার্ট অফ দ্য লাইব্রেরি। কাম, এই যে এইখানে যেটা এসেছো,
এটা দেখো, এটা আরেকটা সেকেন্ড পার্ট অফ দ্য লাইব্রেরি। এখানেও ভর্তি বই। এই পাশ দিয়ে পুরো ঘুরিয়ে দেখিয়ে দাও এবং তোমার পিছনের দিকে ঘোরাও। ওই দেখো, ওই পাশেও প্রচুর বই আছে, দেখতে পাচ্ছ। এইবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই দিকে এসো। এইখানে দেখো, কি মনে পড়ছে রয়্যাল বেঙ্গল রহস্যের কথা? এইটা কিন্তু অ্যাকচুয়ালি একখানা টাইগারকে মেরে স্টাফ করে রাখা। নিচে এখানে রাখাও আছে ম্যান ইটিং টাইগার। এবং এখানে অ্যাজ ইউজুয়াল, যেটা আমি আগেও বললাম, যে এনারা শিকারী ছিলেন না, কিন্তু যখনই কোনো বাঘ ম্যান ইটার হয়ে যেত তখন তাকে এরা শিকার করতো। এবং এরকম আরও দুটো রাখা আছে, হুইচ আর ভেরি ইন্টারেস্টিং। এই যে এখানে আর একটা, ওটা টাইগার ছিল। ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ এটা একটা টাইগ্রেস। আরও একটা আছে, ফাইনাল ওয়ান, এটাও একটা ম্যান ইটিং টাইগ্রেস। আর একটা জিনিস বলার আছে, সেটার জন্য আমাকে এগোতে হবে। মনে আছে বলেছিলাম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় একজন একটা মেশিন গান পেয়েছিলেন, মনে আছে তো? এই হচ্ছেন তিনি, এই হচ্ছেন সেই রাজা। দেখতে পাচ্ছি উনি এখন ওনার আর্মির ইউনিফর্মে আছেন। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য লাইব্রেরি। অন্য পার্টে আবার দেখা হচ্ছে। তো এবার আমরা এসে গেছি সেই পার্টটাতে, মানে সেই করিডোরটা যেটা দেখিয়েছিলাম, যেখান দিয়ে আমাদের ঘরের দিকে যাওয়া যায়, সেই করিডোরটাই এটা। তো এইখানে দেখো, ডান দিকে বেঁকেই ছিল আমাদের ঘর, যেটার নাম ছিল ছৌ রুম। এখানে প্রত্যেকটা রুমেরই একটা নাম আছে। আর এই যে দেখছো এই ঘোরানো সিঁড়িটা, এটা দিয়ে চলে যাওয়া যায় বিলিয়ার্ডস রুমে, যেটা আমরা তোমাদেরকে পরে দেখাবো। আমাদের রুমের পাশেই ছিল আর একটা রুম, যেটার নাম হচ্ছে ডোকরা রুম। তো নিচের ঘোরা মোটামুটি কমপ্লিট। এই পিছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে ওপরে যাব, ওপরে প্যালেস টুরটা করবো। বাট তার আগে একটা কথা বলতেই হবে। এই যে পিছনে আছে দেখতে পাচ্ছ, এটা লাঞ্চ রুম। এটার ভিডিও বা এটার জায়গাটা তো তোমাদের আমরা লাঞ্চ করার সময় দেখিয়ে দিয়েছি, তো আর নতুন করে দেখানোর কিছু নেই। তো চলো এবার ওপরে যাওয়া যাক। এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতেই চোখে পড়ে কিছু কুমিরের মাথা, যেগুলো প্রিজার্ভ করে রাখা আছে। আসলে এই কুমিরগুলো ম্যানিটার হয়ে গেছিলো, সেই জন্যই এদেরকে হত্যা করা হয়। তো চলো আবার ফার্স্ট ফ্লোরেই দেখা হচ্ছে। এটা হলো ফার্স্ট ফ্লোরের ড্রয়িং রুম। অবশ্যই নিচের ড্রয়িং রুমের মতো এটাও খুব সুন্দর করে সাজানো, যেমন রয়েছে এই হাজারতারার ঝাড়বাতিটা। আবার এই দিকে রয়েছে একটা আলমারি, যেখানে রয়েছে প্রচুর আইভরির জিনিস, মানে হাতির দাঁতের তৈরি জিনিস। এটা একটা এম্পায়ার স্যুট। এদিকে রয়েছে আরো একটা আলমারি, যেটাও ঠাসা ছিল নানা অ্যান্টিক জিনিসে। আর এই আলমারির পেরিয়েই ছিল আরো একটা স্যুট, যেটা ছিল এমপ্রেস স্যুট। বলাই বাহুল্য এই স্যুট দুটো হচ্ছে এখানকার বেস্ট প্লেস টু স্টে। আর এই যে ডান দিকে আর বাঁ দিকে দেখছো দুটো জাল দেওয়া জায়গা, এই দুটোই হচ্ছে প্রাইভেট প্লেস টু স্টে ফর দ্য রয়্যাল ফ্যামিলি। আর তারপরে রয়েছে এই সুন্দর টেরেসটা, যেখানে সন্ধ্যের আলোয় ঝলমল করছে পুরো প্রাসাদটা। দেখে নাও এই মোহময়ী প্রাসাদের একটা লুক। আমরা এখন বেলগাডিয়া প্যালেসের ছাদে। এখানটা রাতে আলো জ্বালিয়ে দিয়েছে, দারুণ দেখতে লাগছে। এই দেখো, আমি তোমাদের দেখাবো, বাট এর মধ্যে মিতা নাচানাচি শুরু রাখো। ছাদে এসে নিজেকে রানী মনে করছে। যাই হোক, এই হচ্ছে পুরো এখানে টেরেসটা, খুব সুন্দর লাগছে। এবার এইখানে সামনে একটা বাগান আছে, বাগান ওইখানে যেখানে চেয়ার পাতা আছে দেখতে পাচ্ছ, ওখানে বসে আমরা ওডিসি ডান্স বা কালচারাল প্রোগ্রাম যেটাই হবে সেটা দেখবো। এই যে এইটাকে না এইভাবে তুলে এইভাবে যদি ঝাড়বাতিটা তোলো, শুনছো? ছেলেরা এত জায়গা সাজিয়ে রেখেছে, এত বানিয়ে রেখেছে, রেকর্ড করে করে আমার হাতে ব্যথা হয়ে গেল, জায়গা শেষ হচ্ছে না। এত কিছু বানানো আছে, এত কিছু করে কে সাজিয়ে রাখে, মানে পাগল হয়ে যাচ্ছে আমি রেকর্ড করে করে। আচ্ছা ঠিক আছে, এত কমপ্লেন করতে হবে না। চলো একটু চা নাস্তা ব্রেক নিয়ে আসি। তো আমাদের এই ইভিনিং স্ন্যাক্সে ছিল আলু পকোড়া আর স্যান্ডউইচ, আর তার সাথে ছিল গরম গরম চা আর বিস্কিট। এই প্যালেসের মধ্যে ঘুরতে ঘুরতেই জানতে পারলাম যে এখানে একজন এসেছেন ডোকরা জিনিসপত্র বিক্রি করতে। তো আমি আর মিতা এখন সেখানেই যাচ্ছি, দেখি উনি কি এনেছেন। ডোকরা জিনিসগুলো ছিল খুবই ইউনিক আর রিজনেবল। আর অবশ্যই আমরাও বেশ কিছু কেনাকাটা করলাম।
আমরা কিনেছিলাম একটা ছোট গণেশের মূর্তি আর বেশ কিছু লোকাল ট্রাইবালের মূর্তি। ওয়ান মোর থিং, দেখো আমি প্যালেসটা তোমাদের খুব ডিটেলডে ভিডিও করে দেখিয়েছি, সমস্তটা ঘুরিয়ে দেখিয়েছি এবং তাতে অনেকটা সময় লেগে গেছে। তো বাকি সব কিছু যদি এই ভিডিওটা দিই তাহলে একটু বড় হয়ে যাবে। তো এখানে বাকি জায়গাটা মানে ছৌ নাচ, গার্ডেন ট্যুর, সাওয়াই ভিলেজ বা এদের সুইমিং পুল, এই জায়গাগুলো পরের পার্টে দেখাবো। এই পার্টে আপাতত এইটুকুই।